দেখছেন সিলেট পোস্ট টিভি। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 1 মিনিট। সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমার অত্যন্ত আস্থাভাজন শ্রদ্ধাভাজন জনাব ভাই উপস্থিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সিলেটের সর্বস্তরের জনতা এবং সিলেটের সকল উপজেলা স্পেশালি আমার নির্বাচনী এলাকা জয়ন্ত আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রত্যেক পরিবার কথা ছিল সময় বলে এই মঞ্চের পিছন দিকে যারা উঠছেন আপনারা নামুন। বিএনপির দেখে তারা ভুলে যায়নি, কেন্দ্রীয় সরকারকে প্রত্যাখ্যান করেছিল। আগামীতে এই মুখ্যমন্ত্রী সরকার যত বিদ্যুতের সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে এবং দেশের মানুষ ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করবে। গত 1.5 দশক আমাদের ইস্তেহার
ব্রিটিশ সরকারের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। আপনারা খেয়াল করবেন, যারা আমাদেরকে বন্ধু করেছিল, হত্যা করেছিল, আজকে তারা হাসি মুখে নতুন কাপড় পরে জামায়া করে তারা কিভাবে বের হয়। সেই ব্রিটিশ সরকারের সহযোগী বিপদ করা প্রশাসনে রয়ে গেছে। বক্তব্য দীর্ঘায়িত করব না সংগ্রামী বন্ধুগণ, এটি মনে রাখতে হবে, হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 15 বছর বাংলাদেশের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। জনাব তারেক রহমানের উপর ভিত্তি করে, বিশ্বাস করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের রক্ত ঢেলে দিয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে। কোন কুশলকে আমরা বাংলাদেশের কোন ব্যবস্থাপনায় দেখতে চাই না। এই আহ্বানটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবদানে পরাজিত শক্তির বিরুদ্ধে রাজ্যে ষড়যন্ত্র সংক্রান্ত এবং আগামী জাতীয় সংসদের সদস্য সাবেক সিনিয়র আলমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেটের সকল স্তরের ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। আজকে এই সভা থেকে আমরা বলতে চাই, 2024 সালে 5ই আগস্ট একটি ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করে কাজী শেখ হাসিনাকে পালিয়ে দিতে বাধ্য করেছিল। সেই বহুদিক নির্বাচন অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার দেওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি, আমরা 5ই আগস্ট পরবর্তীতে প্রায় সময় দেখতে পাই যে সরকারকে আমরা বসিয়েছি, এদেশের বিশেষ করে মানুষ বেঁচে দিতে, এদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে একে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। দেশের সরকারের যা কিছু অবৈধ রয়েছে তাদেরকে পাকড়াও করার জন্য, শেখ হাসিনার কৃষকদের গ্রেফতার করে আইনের আওতায় তাদের বিচার করার জন্য। কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই হেলিকপ্টারে চড়ে লাল গাড়িতে দিচ্ছে সংগঠন নিয়ে বিভিন্ন স্তরে বিএনপির বিরুদ্ধে আছে, বিভিন্ন সময় বিষয়টা করে অসুবিধা নাই। বিএনপির দল এই দেশের মানুষের মনের বাদে গঠিত। বিএনপির দল এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে গঠিত। কোন লাভ হবে না। বিএনপির সময়ের যখন দেশের কোনো অবস্থা হয়, দেশের পক্ষে দাঁড়িয়েছে ইব্রাহিমের কথা বলে আমার নেতা ইলিয়াস আলীকে গোল হতে হয়েছে। বিএনপি তিস্তাকে লং মার্চ করছে, তিস্তায় অবস্থান করে বসতে করেছে। বিএনপি যখন জনগণের কথা বলতে হয় তখন জনগণের কথা বলে। অতএব বিএনপির বিরুদ্ধে কথা না বলে রাজনৈতিক দল গঠন করবেন করে আমরা বহুমত বিশ্বাসী। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশকে উপহার দিয়েছে। অতএব আমরা আপনারা দল করেন, নির্বাচনে আসে, কিন্তু বিষেধাগার করবেন না। বাংলাদেশের আমাদের স্থিতিশীলতার জন্য বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে এসেছে। সেই সঠিক রাস্তা থেকে আবার ভুল থেকে বাংলাদেশকে নেওয়ার চেষ্টা করবে না। অবিলম্বে নির্বাচনের তারিখ রুটম্যাপ ঘোষণা করুন। সামনে রমজান শব্দ মূল্যে ঊর্ধ্বগতির রাষ্ট্রের এবং সিন্ডিকেট এবং আইনশৃঙ্খলা
বিশ্বের দূষণরা তাদের অস্ত্র আপনারা উদ্ধার করতে পারেন নাই। সেই সকল অস্ত্র নিয়ে এখনো ভারত প্রতিরোধ রয়েছে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। পরিশেষে আমাদের এই ঐক্যবদ্ধ থেকে আগামী সবাইকে কানে হাত মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় হওয়ার ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে এই জনসভা সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী শক্তির অন্যতম সিপাহসালার আমাদের যুব দলের সাবেক সেক্রেটারি সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় রিয়াজ পার্সেনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ হোসেন আলম উপস্থিত আছেন আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব তাহসিনা রুহুল্লাহ, খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব সাবেক দেওয়ান আব্দুল হক চৌধুরী সহ আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দীর্ঘকালের জাতীয় নেতা, আন্দোলন সংগ্রামের প্রতীক, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার টিকে ঘোষ সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের জনগণ দ্রব্যমূল্যের চাপে দিশাহারা এই অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই অবিলম্বে জনগণের এই মুহূর্তটাকে চিহ্নিত করে দ্রব্যমূল্য যৌতুক মূল্যে কমাতে হবে এবং যে সমস্ত ট্যাক্স সরকার আরোপ করছে তা দরিদ্র জনগোষ্ঠীর উপর করছে সেটা প্রত্যাহার করে নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই, অনেকাংশে শিথিল হয়ে গেছে। বিভিন্ন ঘটনায় তা প্রমাণ করে অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে যৌক্তিক সময় শেষে প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার শেষে জনগণের নির্বাচিত সরকারের জন্য আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকারের জন্য নির্বাচন দেবেন। ষড়যন্ত্র এখানে কাজ করবে না। সম্মানিত নেতৃবৃন্দরা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি নাই, আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। আমাদের এই লড়াই বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির নির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভাষণ অলঙ্কৃত করেছেন জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাধারণ সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এডভোকেট মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন
জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা মহানগর সহ বিভিন্ন উপজেলা পৌরসভার সহকর্মী নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতা শুনেছেন, বক্তৃতা শুনবেন। আজকে বিএনপি মাঠে আমরা মাঠে ছিলাম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভা আজানের জন্য 2 মিনিট। বিএনপি বারবার আইন করেছে, ভবিষ্যৎ আমরা তাই করব। আজকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনগণের পক্ষে, জনগণের দল হিসাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলব, মানুষের প্রত্যাশা বাজারে স্থিতিশীলতা আসবে, বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিয়েছে, কিন্তু বাজার নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি দেশের সমস্ত এজেন্সি আপনার নিয়ন্ত্রণে। কে ভুল আগে করবে, কে মান পরে করবে, এই ফেসলা পরে করুন। বাজার নিয়ন্ত্রণ করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনুন। জনগণ যুদ্ধ করে রক্ত দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিল, রাজপথে আছে। জনগণের দাবি, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে যাব না। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হবে। জনগণকে বিভ্রান্ত করার জন্য কোন দলের কোন ব্যক্তি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে বিএনপি ঘরে বসে থাকবে না। তাই অনুরোধ করছি, জনগণের চোখের ভাষা, জনগণের চোখের ভাষা, জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, ওনার দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সমস্ত দল চিহ্ন করে বীরের দেশে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবেন। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের এই সুন্দর সমাবেশ করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ প্রিয় সহকর্মী নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। আমাদের জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব এখন বক্তব্য রাখার জন্য এবং আমাদের আমি আর বক্তব্য বেশি দিচ্ছি না, কারণ সবাই বক্তব্য দিয়েছেন। কথা হচ্ছে যে আমরা বিআইপি যারা নেতাকর্মীরা আছি, এই নেতাকর্মীদের উচিত হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সঠিক প্রতিষ্ঠা করার জন্য আমরা নেতাকর্মীরা যেন জনগণের অত্যন্ত সহজ হিসাবে আমরা কাজ করি। আমরা যেন এমন একটা আস্থা সৃষ্টি করতে পারি, জনগণ যেন আমাদের উপর আরো দৃঢ় আস্থা
উত্তোলন করতে পারি। আমরা যেন তারেক রহমানের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা যেন ফলো করি। আমরা যেন পুরো অবস্থাতে আমাদের কোনো কারণে আমাদের অবস্থায় যেন জনগণ আমাদের আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব সব কিছু বাদ দিয়ে আপনাদের উপর দায়িত্ব জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি গভর্নমেন্ট গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে। আমি আমার বক্তব্য থেকে এখানে আরো কেন্দ্রীয় আছেন তারা অনেক মূল্যবান আমার বক্তব্য আমি করে দেবো ওরা যুবদলের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য অত্যন্ত বিএনপির অত্যন্ত মেধাবী নেতা যাকে সংসদে লাখো কোটি শ্রোতা অনুসরণ করেন আমাদের প্রিয় মধ্যম হোসেন আলাল। আমাদের সাথে উপস্থিত বিএনপি চেয়ারপারসন আরো দুজন উপদেষ্টা যারা রাষ্ট্রের রশিদ লোনা এবং চৌধুরী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা দিকে ঘোষ সহ আমাদের উপস্থিত কেন্দ্রীয় এবং সামনে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজারো ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম। আমাদের দাবি খুব সংক্ষিপ্ত। প্রথমত এই দেশ পরিচালনায় আমরা এই দেশের মানুষের মালিকানা চাই এমন লোকরা এই দেশের নেতৃত্ব দিই যাকে আমরা এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষরা পরিণত করি এবং আমাদের এই মনোনয়ন দানের ক্ষমতা গত 18 বছর যাবত আমরা যুদ্ধ করছি এই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। সুতরাং কোনো অজুহাতে এটিকে কেউ যদি প্রলম্বিত করার চেষ্টা করে সেটি আমরা বরদাস্ত করব না। এই যে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ে এটি মানুষের আর সহ্য সীমার মধ্যে নাই। মোটা চালের কেজি গত কয়েকদিনে যারা বাজারে গিয়েছেন তারা জানে মোটা চালের কেজি গত কয়েকদিনে 3-4 টাকা কেজিতে বেড়েছে, মনে বেড়েছে 160 থেকে 200 টাকা। আপনারা যদি আমরা যাদের বলি রোজ কাপড় বা ডেইলি লেবার যারা প্রতিদিনের মজুরের বিনিময়ে কাজ করে এরকম কয়েক শত লোককে আপনারা দাঁড়ানো দেখবেন প্রতিদিনের রোজ হচ্ছে 800 টাকা। এই 800 টাকা দিয়ে মাসে যে কদিন কাজ পায় এটি দিয়ে 4 ঘরের সংসার চালানো মানুষের ক্রয় ক্ষমতা প্রতিদিন কমছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনো ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের কারণে ফ্যাসিস্টদের এখনো বিচারের আওতায় আনা সম্ভব হয় নাই। বিচার প্রক্রিয়া প্রলম্বিত হচ্ছে দীর্ঘ। আমরা চাই অন্তর্বর্তী সরকারকে যে উদ্দেশ্যে দেশের মানুষ দায়িত্ব অর্জন করেছে সেই দায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে দ্রুত তারা দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরবেন, ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনবেন এবং দ্রুত যথাযথ সম্ভব নির্বাচনী অস্থির ঘোষণা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সুবক্তা এবং রাষ্ট্র কাঠামো নেতা জনাব মহসিন হোসেন আলাল, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও মহানগর বিএনপি অঙ্গ সংগঠন, উপজেলা পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে
আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, অসংখ্য নেতাকর্মী বাংলা হামলা নির্যাতনের শিকার হয়ে বিগত 5ই আগস্ট একটি প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে তার সহযোগীরা। আমাদের প্রত্যাশা ছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ তাদের কাছে আশা করি। বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার, মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, সেটা মেনে নেওয়া যায় না। কিছুদিন আগে বর্তমান সরকার বিভিন্ন জিনিসের উপর ভ্যাট আরোপ করেছে অনেক বেশি, যার কারণে দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে। মানুষ বর্তমান সরকার শুধু সংস্কার করতে গিয়ে আমাদের খাদ্যদ্রব্যের মতো মৌলিক চাহিদা পূরণের কথা ভুলে যাচ্ছে। আমাদের প্রথম দাবি হচ্ছে সাধারণ মানুষ যাতে দুটো খাবার খেয়ে বেঁচে থাকতে পারে, সেই দ্রব্যমূল্য যেন আমাদের দ্রব্যমূল্য যেন পাবে, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের ভিতরে আসে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আপনারা দেখেছেন যে 6 মাস উপায়িত হয়েছে, কিন্তু কোনো থানা সঠিকভাবে কোনো সংস্থান করছে না, মামলা নিচ্ছে না তারা। যার ইচ্ছা মতো কোর্টের মাধ্যমে আমাদের বিএনপি নেতাকর্মীদের নাম ঢুকিয়েও মামলা করা হচ্ছে। দেখা যাচ্ছে বিশ্বনাথের মানুষ, উত্তরনগরের মানুষ কিংবা সুনামগঞ্জ থেকে কাউকে নিয়ে ঢাকায় মামলা দেওয়া হয়েছে। তারা বিএনপি করে, কিন্তু আওয়ামী লীগের মামলায় তাদেরকে ঢুকানো হয়েছে। এই যে একটি অস্থিরতা, এবং শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, সাধারণ প্রশাসনেও স্থবিরতা, সেই স্থবিরতা কাটাতে হবে, সেটাই আমাদের প্রত্যাশা। বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো, আপনারা যত সমস্যা হোক না কেন, সব সমস্যার আগে আপনারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করুন, দ্রব্যমূল্য কমান, এবং যারা আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারা কিন্তু জামিনে বেরিয়ে আসছে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আর গ্রেপ্তার করে কি লাভ? অনেকে আবার ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। সুতরাং এই যে পূর্বের যে ফ্যাসিস্ট, তারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে বসে আছে, এখন পর্যন্ত তারাই কিন্তু তাদের কারণে আজকে এই প্রশাসনের স্থবিরতা। সুতরাং এই শিক্ষার মধ্যে দিয়ে অবশ্যই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আর আমরা প্রত্যাশা করেছিলাম যে বিএনপি অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছিল, ইলিয়াস আলী সহ আরো অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছিল বিগত 6 মাসেও। আমরা তাদের ব্যাপারে সুস্পষ্ট কোনো সরকারের কাছ থেকে কোনো অভিযুক্ত বা কোনো অভিযোগ কিংবা তারা অভিযুক্ত কিংবা তাদের বিচার কি হবে বা তাদের এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা পাই নাই। সুতরাং আমরা আশা করবো অনতিবিলম্বে এই গুমের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে মানুষের সামনে এনে আইনের আওতায় এনে তাদের বিচার করা। আরেকটি বিষয়, বর্তমান সরকার এবং কিছু পরিচয় গোপন করে যারা রাজনীতি করে, সেই পরিচয় লোকরা এখন আমাদের স্থানীয় নির্বাচন নিয়ে বেশি পায়চারা করছে। সেটা হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার একটি প্রয়াস। কিন্তু কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদ নির্বাচনের আগে কখনো স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না।
ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং এই দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশ শুরু করছি। তার অন্যতম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বেসিসের বিচার এবং অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ইলেকশন রোডম্যাপ দেওয়ার জন্য, জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য আমরা আজকে এই সমাবেশে ডাক দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিদিন এই কর্মসূচি পালিত হচ্ছে। সিলেট বিভাগের অন্যান্য জেলায় হয়েছে। আজকে সিলেট জেলা আলোচনায় আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সিলেট জেলার অত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা থেকে আমার প্রিয় নেতৃবৃন্দ এবং মহানগরের অনেক নেতৃবৃন্দ এই সময় উপস্থিত হয়েছে। এই সভায় জেলা অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ ওয়াজেদ হোসেন হামাল, যার সাথে আমার দীর্ঘ যুবদলের রাজনীতিক একটি অভিজ্ঞতা আছে। আজকের এই সভায় উপস্থিত আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহকর্মী, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের গণমানুষের নেতা জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত আছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। মাঠের ভিতরে থাকবেন, আমাদের কর্মসূচি শুরু হবে। আমাদের কর্মসূচিতে অল্প কিছু করে মধ্যে শুরু হবে। আপনারা যারা মাঠের মধ্যে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উপজেলার আমাদের বাইরে গিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমাদের সমাবেশের কাজ শুরু হচ্ছে। আমাদের
সমাবেশের জোয়ার শুরু হচ্ছে আজকের এই সমাবেশে আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন আমাদের মাঝে আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সবার কাজ শুরু হচ্ছে। আজকের এই সভা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের জনরঞ্জিত মেয়র জনতা জনাবাদী গোলাম চৌধুরীর নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে আসছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আসা করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের জনরঞ্জিত সাবেক বারবার নির্বাচিত মেয়র জনতা জনাবাদী গোলাম চৌধুরীকে মঞ্চে আসা করার জন্য অনুরোধ। আমাদের মঞ্চের ডান দিকে যে ভাইয়েরা কারো বয়স 100, 200, 300 না, 20-25 বছরের। একটু দয়া করে এই ছায়া থেকে বের হয়ে মাঠের দক্ষিণ পূর্ব কোণায় যান, যাতে এখানে আমাদের মহিলা দলের বোনেরা দাঁড়াতে পারে। আপনারা দয়া করে একটু মাঠের দক্ষিণ পূর্ব কোণে যান। মঞ্চের ডান দিকে আমাদের যে সমস্ত ভাইয়েরা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জাতীয়তাবাদী দল বিএনপির দলের অন্যতম উপদেষ্টা ওয়াজেদ হোসেন আলাল মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ এই 24-এর আন্দোলনের স্টেক হোল্ডার বলে দাবি করছেন সেই সব ভাইদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি ব্যাখ্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ বিগত প্রায় 16 বছরের স্টিম নির্যাতনের স্টিম সহ্য করেও আজকের এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের যেমনি কুকিল থাকে, বাংলাদেশে তেমনি জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। আপনারা ছাত্রলীগের সাথে ছাত্র দলের তুলনা করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত আজকের এই জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং আমার সামনে শ্রমিক কর্মচারী এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী আমাদের কঠিন সময় আসবে, সেই কঠিন সময়ে আমরা বিভিন্ন সময়ে পদক্ষেপ নিতে হবে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আমাদের যেহেতু মিছিল প্রোগ্রামটা সংক্ষিপ্ত করতে যাচ্ছি, আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেটের মহানগর